রব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিবিন। আল্লাহ তাআলা বান্দাদের উদ্দেশ্য করে বলেন, আল্লাহর গোলামদের উদ্দেশ্য করে বলেন, তোমরা নামাজ আদায় করো, তোমরা যাকাত প্রদান করো, নামাজ কায়েম করো। তাদের সাথে রুকুকারীদের সাথে, যারা রুকু করে তাদের সাথে তোমরা নামাজ আদায় করো, অর্থাৎ নামাজ ওয়ালাদের সাথে, যারা নামাজ ওয়ালা তাদের সাথে তোমরা নামাজ আদায় করো। কার কথা? আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা। রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। কিন্তু বর্তমানে দেখা যায় আমরা মুসলমান, আমাদের নাম মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। আল্লাহর এই ফরজ বিধান, আল্লাহর যে হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহর ফরজ বিধান আমরা সরাসরি প্রত্যাখ্যান করছি। ঠিক কিনা? এই ফরজ বিধান এটা হচ্ছে আল্লাহর হুকুম। একটা জিনিস বুঝেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় যে চোর, এই চোর হলো কোন চোর? এই চোর হলো যারা নামাজে ফাঁকি দেয়। অনেক চোর আছে, মানি ব্যাগ চুরি করে রাস্তায়, অনেকে দোকানের মালামাল চুরি করে, তাছাড়া বিভিন্ন জায়গায় বাসা বাড়িতে চুরি করে। এই সমস্ত চোরদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বড় চোর বলেননি, বড় চোর বলেছেন যারা নামাজে চুরি করে, যারা নামাজে ফাঁকি দেয় তাদেরকে বড় চোর বলেছেন। নামাজ আমরা আদায় করি। আজকে দেখেন চিত্রটা দেখেন, আল্লাহ পাক বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। অথচ এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, ৮০ জায়গায়, ৮২ জায়গায় রব্বুল আলামিন একথা বলেছেন, শুধু নামাজের কথাই বলেছেন। এই সাইনবোর্ড বারবার আল্লাহ রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন যে বান্দা তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। অথচ আজকে আমরা মুসলমান গাফেল। বাংলাদেশে ৯৫% মুসলমান দাবি করি আমরা, অথচ দেখা যায় আমরা 10%, 15% মানুষ আমরা নামাজ আদায় করি না। আমরা যখন আজান হয়, যখন মুয়াজ্জিন যখন আজান দেয়, প্রত্যেকটা এলাকায় ৫টা, ৬টা, ৭টা, ১০টা পর্যন্ত মসজিদ আছে। অথচ আমরা দেখেন আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের মাথায় কোনো পেরেশানি নাই যে নামাজ আমাদের পড়তে হবে, নামাজ আমাদের পড়া লাগবে। আজকে যদি চিত্র দেখেন, এই সাতক্ষীরা নিউ মার্কেটের চিত্র দেখেন, এশার আজান হয়েছে, মুয়াজ্জিন আজান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন বলছে হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। কিন্তু আজকে দেখা যায় মুয়াজ্জিন ডাকতেছে নামাজের জন্য এসো, আল্লাহর হুকুমে ডাকছেন। আল্লাহর যে হুকুম ছিল, ফরজ হুকুম ছিল, এই ফরজ হুকুম পালন করার জন্য রব্বুল আলামিনের হুকুম মোতাবেক ডাকছে, আহ্বান করছে। অথচ এই নিউ মার্কেট, সাতক্ষীরা নিউ মার্কেট এলাকার চিত্র দেখেন, শত শত মুসলমান ঘুরে ফিরে বেড়াচ্ছে, অথচ নামাজের নামে কোনো খোঁজ নাই। এজন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এমনও নামাজি আছে, এমনও নামাজি আছে, মুসলমান আছে, এমন মুসলমান আছে নামাজ ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, ৪ ওয়াক্ত নামাজ আদায় করে। আবার অনেক মুসলমান আছে ৩ ওয়াক্ত নামাজ পড়ে, আবার অনেক মুসলমান আছে ২ ওয়াক্ত নামাজ পড়ে, আবার অনেক মুসলমান আছে শুধুমাত্র জুমার দিন, শুক্রবারের দিন ছাড়া নামাজ আদায় করে না। আবার অনেক মুসলমান, এমন মুসলমান আছে তারা শুক্রবারে জুমার দিনেও নামাজ আদায় করে না, তারা শুধুমাত্র ঈদের নামাজ আসলে সুন্দর পোশাক পরিধান করে তারপরে তারা নামাজ আদায় করতে যায়, ঈদের নামাজ। এজন্য ইসলাম কায়েম করতে হলে আগে সমাজের ভিতরে আগে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফের ভিতরে বলেছেন
ওই ব্যক্তি নামাজ যারা আদায় করে, যারা ফজরের নামাজ যারা আদায় করে, জামাতের সহিত যারা ফজরের নামাজ আদায় করে, তাদেরকে অর্ধরাত্রে নফল নামাজের সওয়াব রব্বুল আলামিন আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। এশার যে নামাজ হয়েছে, এশার সালাত হয়েছে, এশার সালাত যদি আর ফজরের নামাজ যদি কেউ জামাতের সহিত আদায় করে, রব্বুল আলামিন বলছেন সারা রাত নফল নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উৎসাহ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজীদেরকে উৎসাহ দিয়েছেন, যদি কোনো মুসলমান যদি জানতো, নামাজের গুরুত্ব যদি জানতো, যদি নামাজের যে গুরুত্ব যদি জানতো, তাহলে ফজরের নামাজের গুরুত্ব জানলে তারা যদি অসুস্থ থাকতো, যদি তাদের এমন কোনো সমস্যা হতো, যদি তারা হাত লেংলা থাকতো, পা যদি খোড়া থাকতো, আর ফজরের নামাজের ফজিলাত যদি তারা জানতো, তাহলে তারা বুক দিয়ে হেঁটে হলেও তারা মসজিদে তারা হাজির হয়ে যেত। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এমন ফজিলাত এমন বরকত নামাজের ভিতরে আছে, যদি মানুষ জানতো সামনের কাতারের কি ফজিলাত, তাহলে তারা লটারির মাধ্যমে লটারি করে তারা সামনের কাতারে যাওয়ার চেষ্টা করত। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ যারা পড়ে, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, এরা জাহান্নামী। আবার 4 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, এরাও জাহান্নামী। অনেকে বলে, হুজুর আমরা নামাজ পড়ি 4 ওয়াক্ত নামাজ পড়ি। আমি বলি, 4 ওয়াক্ত কেন নামাজ পড়েন? 4 ওয়াক্ত কেন নামাজ পড়েন? বলে 1 ওয়াক্ত শুধু পড়ি না, ফজরের নামাজ, ওই ফজরের নামাজে শুধু ঘুম আসে, ওই সময় শুধু নাক ডাকাই ঘুমাই, আর 4 ওয়াক্ত নামাজ, বাকি 4 ওয়াক্ত নামাজ পড়ি। কিন্তু যে বাকি যে 4 ওয়াক্ত নামাজ পড়লো, 4 ওয়াক্ত নামাজ যে পড়লো, এবং যে ব্যক্তি ওই 1 ওয়াক্ত নামাজ ঘুমিয়ে কাটিয়ে দিল, ওই ব্যক্তিও জাহান্নামী। 3 ওয়াক্ত নামাজ যে আদায় করলো, 2 ওয়াক্ত পড়লো না, ওই ব্যক্তিও জাহান্নামী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিক তারা হলো মুনাফিক, মুনাফিকদের আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন মুসলিম হতেন, যখন মুসলিম হতেন, নতুন মুসলিম হওয়ার পরে তারা নামাজ আদায় করতেন, কিন্তু যারা নামাজ ঠিক মতো আদায় করতেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মুনাফিক আখ্যা দিতেন। সাহাবীরা মুনাফিক আখ্যা দিতেন, বলতেন উনি মুসলমান হয়েছে, কিন্তু মনে হয় এখনো ভিতরে ভিতরে মুনাফিক আছে। আর যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, তারা হলো কুফরি করলো। যে ফজরের নামাজ যদি আদায় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজ যারা আদায় করলো, তারা সারা দিনটা আল্লাহর জিম্মায়, আল্লাহর সুরক্ষায় থাকলো। শুধু তাই নয়, যারা নামাজ ঠিকমতো আদায় করবে, কিয়ামতের ময়দানে যেদিন কঠিন সময় হবে, অন্ধকার হবে, ঘুটঘুটে অন্ধকার হবে, ওই সময় ওই যারা নামাজ 5 ওয়াক্ত আদায় করেছে, ওই নামাজিরা তখন কি করবে? ওই নামাজিরা তাদের এমন একটা নূর আসবে, জ্যোতি আসবে, সবাই দেখে বুঝতে পারবে দুনিয়ার ভিতরে এরা নামাজি ছিল। বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা যাই না মসজিদে, যাই হলো মাজারে, যাই না মসজিদে, যাই হলো বাজারে, আমাদের এখন হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, অথচ আমরা সেই মসজিদে যাই না। সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, অথচ সেই বাজারের ভিতরে আমরা ঘোরাফেরা করি। আমরা উল্টাটা চলি, অথচ আমরা দাবি করি আমরা হলো মুসলমান। আমরা কি মুসলমান? যেখানে শিরক হয়, যেখানে বিদআত হয়, ওই সমস্ত জায়গায় আমরা শরীক হই, আমরা ডাকি। ওই অনেকে আছেন এখান থেকে বিভিন্ন মাজার শরীফে যে সেখানে যেই মনে করে যে ওখানে আল্লাহকে ডাকলে মনে হয়, ওখানে ডাকলেই মনে হয় আল্লাহকে পাওয়া যাবে, অথচ
মসজিদ যে পবিত্র জায়গা, মসজিদের সাথে যদি সম্পর্ক রাখবে, রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মসজিদের সাথে যার কলব, যার অন্তর লেগে থাকবে, আরশের ছায়া সেই ব্যক্তি পাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমরা আমার ইবাদত করো এবং আমার কাছে সাহায্য চাও। আমরা আল্লাহর কাছে ইয়াকা না'বুদু, যে আমরা ইবাদত করি আল্লাহর, সাহায্য চাই আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ পাক বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। যদি আপনি আমলের দ্বারাই আপনি যত, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। যদি আপনি আমল যদি ঠিক মতো হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের কারণে আপনার দোয়াগুলো আল্লাহ কবুল করবেন। আর কিয়ামতের ময়দানে প্রত্যেক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্ন উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান এক কদমও নড়তে পারবে না। তার ভিতরে প্রথম প্রশ্ন রব্বুল আলামিন করবেন, তোমার যে জীবন দিয়েছিলাম, এই জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো? 2 নাম্বার বলবে, আমি তোমার যৌবন দিয়েছিলাম, এই যৌবন তুমি কোন কাজে লাগিয়েছো? তোমার যে জীবন আমি দিয়েছি, এই জীবন তুমি কোন পথে, শয়তানের পথে, তাগুতের পথে নাকি ভালো পথে লাগিয়েছো? এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আদম সন্তান এক কদমও সামনে যেতে পারবে না। এরপরে রব্বুল আলামিন প্রশ্ন করবেন, 3 নাম্বার প্রশ্ন করবেন, আমি যে তোমার ধন সম্পদ দিয়েছিলাম, এই ধন সম্পদ তুমি কোন কাজে লাগিয়েছো? এর জবাব না দেওয়া পর্যন্ত তুমি এখান থেকে এক পা নড়তে পারবে না। এবং আমি যে সম্পদ দিয়েছিলাম, এই সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছো? এর জবাব দেওয়া লাগবে। 5 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমার অর্জিত যে জ্ঞান তোমাকে দিয়েছিলাম, তুমি তো জ্ঞান অর্জন করেছিলে, এই জ্ঞানের তুমি কতটুকু আমল করেছো? এটা প্রশ্নের, এই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তান এক কদমও যেতে পারবে না। তাছাড়া এই সমস্ত প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে দিয়ে তারপরে আমাদের ওই পরবর্তী ঘাটে আমাদের পার হতে হবে। ভাইরা আমার, এজন্য বেশি বেশি করে আমরা মসজিদের সাথে সম্পর্ক রাখব। কিন্তু আমার দেশের ভাইরা, আমার দেশের মুসল্লিরা, তাদের অবস্থাটা এখন উল্টা হয়ে গেছে। তারা মসজিদ বাদ দিয়ে তারা এখন গানের প্যান্ডেলে, বিভিন্ন মাজারে তারা অবস্থান করেন। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গান বাজনা সম্পর্কে কি বলেছেন? আমরা এখন আজকে মাহফিলের এই প্যান্ডেল, অথচ মাহফিলের প্যান্ডেলে আমাদের লোক পাওয়া যায় না। কিন্তু যদি কোনো গানের অনুষ্ঠান হতো, তাহলে ওই গানের অনুষ্ঠানে আমরা অনেক মানুষ পাই, অনেক মানুষ পাওয়া যায় গানের অনুষ্ঠানে। গানের অনুষ্ঠান দিলে তখন দাওয়াতও দেওয়া লাগে না, কিছুই দেওয়া লাগে না। আর গান, তবলা, বাজনা, হারমোনি যদি গান গাওয়া হয়, এই গান গাওয়া হলো হারাম, এই গান শোনা নাজায়েজ। তাই সেটা যার নামে হোক না কেন, সেটা যদি আল্লাহর নামেও যদি আপনি গান গান, এবং সেটা যদি আপনি মিউজিক বাজিয়ে যদি আল্লাহর নামে গান গান, সেটাও হারাম, নাজায়েজ। যদি আপনি মা বাবার নামেও যদি মিউজিক বাজিয়ে, ঢোল তবলা বাজিয়ে গান গান, সেটাও হারাম। শুধু তাই নয়, আপনি যদি দেশের গান গান, দেশের গান যখন বাজে মিউজিক বাজিয়ে, এটাও যদি আপনি ঢোল তবলা বাজিয়ে যদি মিউজিক আপনি গান যদি আপনি শোনেন, এটাও হারাম। আর যদি গানের সাথে যদি এই যে যুবতী মেয়েদের দিয়ে যখন নাচ হয়, এ তো হারাম, হারাম আরো ডাবল হারাম। এজন্য ভাইরা আমার, গান বাজনা, বাদ্যযন্ত্র এ সমস্ত ছেড়ে আমাদেরকে কোন দিকে আমাদের আসতে হবে? আল্লাহর পথে আসতে হবে। কারণ যে ক্ষতিগুলো হয়, গান কবিরা গুনাহ, এগুলো শোনা কবিরা গুনাহ, বাজনা এবং হারমোনি দিয়ে যেগুলো গান হয়, 1 নম্বর যে সমস্যা হয়, গানের মাধ্যমে যৌনতা ছড়ায়। 2 নাম্বার হলো গান হচ্ছে জেনার যে উৎস, গান হচ্ছে জেনার উৎস। 3 নাম্বার যারা গান শোনে, এটা হলো নামাজ এবং কোরআন থেকে মানুষকে দূরে রাখে। 4 নম্বর হলো গান যারা শোনে, গান শোনার মাধ্যমে মৃত্যুর কথা থেকে, মৃত্যুর স্মরণ থেকে তারা দূরে থাকে। 5 নম্বর হলো গান শুনলে গুনার প্রতি আকর্ষণ হয়। 6 নম্বর হলো
যে গানের ভিতরে অনেক মিথ্যা আছে, শিরক আছে, এরকম গানও আছে। তাছাড়া গান মানুষকে লজ্জাহীন করে দেয়। যুবক যুবতী তারা লজ্জাহীনভাবে নৃত্য করে, ড্যান্স করে, এজন্য এটা লজ্জাহীন করে দেয়। 9 নম্বর সমস্যা, গান হলো, এই গানের মাধ্যমে কি হয়? গানের মাধ্যমে জেনা ব্যভিচারী যখন ছড়িয়ে যায় তখন হত্যা হয়, ধর্ষণ হয়, এবং মানুষের এই গান বাজনার কারণে পরকিয়া হয়। এই পরকিয়ার কারণে মানুষের সংসার ভাঙে। এজন্য নাজায়েজ এবং হারাম যেগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যেগুলো বিধান দিয়েছেন যেগুলো হারাম, এই হারাম কাজ যেগুলো দিয়েছেন এগুলো যদি থেকে বিরত না হওয়া যায় তাহলে আমাদের নিশ্চিত আমরা ক্ষতির মুখে পড়ব। আল্লাহ পাক আমাদের এই সমস্ত ক্ষতি থেকে, নাজায়েজ কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন।